এবং আমার দেশের একমাত্র গার্জিয়ান আনামোহিত কনাঙ্গা, যেহেতু আমার পিতা নেই এবং একই বাড়ি আমার আব্বারও আপন চাচাতো ভাই। যদি আমি পরিষ্কার বলি, যদিও মামায় বলেছেন কিছুই নাই, কিন্তু উনার সময়ও একটা প্রোগ্রামের আমি দাওয়াত পাই নাই, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। উনার সময়ও ডিরেক্টরিতে আমার নাম নাই, কিন্তু আমার 5,000 টাকার চাঁদা দেওয়া রিসিট এখন পর্যন্ত আমার আছে। এটা সাদিক ভাইও সাক্ষী। আমি পরিষ্কার বলতে পারি, ছাত্র সমিতির বেশ কয়েকজন সভাপতি এবং সেক্রেটারি যারা হয়েছে সাম্প্রতিককালে সবাই আমার পরে ছাত্র সমিতিতে এসেছে, এটা এখানে সবাই বলতে পারবে। আবার যদি এর ভিন্নতা একটু বলতে চাই, যে আমার বিয়ের ম্যাগাজিনের ছাত্রলীগের ছাত্রদের সভাপতি তখন অ্যাডভোকেট সাহেব ভাই ছিলেন, তার কাছ থেকেও আমি এক কথা আমার সম্পর্কে নিয়ে এসেছি। তার ওনার কমিটিরও আরও একাধিক মানুষ আমার বিয়ের ম্যাগাজিনে ওনারা আমার সম্পর্কে লিখেছে। আবার যদি আমি এর বিপরীতে আরেকটু বলতে চাই, যখন আমি 14 সালে জেলে ছিলাম, তখন বিএনপি জামাত হঠাৎ করে 15 দিন তোর পর্যন্ত আমাদের সেক্রেটারি মাসুম ভাই আমার পক্ষে দাঁড়িয়ে উনি রিমান্ড নামঞ্জুর করিয়েছেন। এটা যদি আমি পরিষ্কার বলি, এটা বাস্তব। ওনার সাথে আবার এই সংগঠনের সেক্রেটারি ছিলেন, একটি কথাও সেদিন বলেন নাই। বলেন, জিজ্ঞেস করেন মাসুম ভাইকে, আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। আবার দবির মামা আছেন, ফজলুল বাড়ি মামা আছেন, মুক্তিযোদ্ধা আতাউর রহমান তুতা ভাইয়ের বাসায় একটা বাদগাঁও ইউনিয়নের ইফতার মাহফিলে গিয়েছি। এই সংগঠনের সাবেক সেক্রেটারি আমাকে দেখে ইফতার খান নাই চলে গিয়েছেন। জিজ্ঞেস করেন, অস্বীকার করতে পারবেন দুইজন? জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করেন। আবার এখানে বলতেছেন যে ইয়াং একজনকে উপদেষ্টা করেছেন আমাদের ভুল ফারুক ভাই, কি অপরা ছাত্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত শাহজালালের একটা মাসিক ম্যাগাজিন বের হয়, এটার প্রতিষ্ঠাতা। উনাকে 84 সাল থেকে এখন পর্যন্ত থাকার পরে কেন উনাকে উপদেষ্টা করা হয় না? আব্দুল সালাম আল মাদানির অপরাধ কি? আমরা কি কাউকে অপমান করেছি? এই মুহূর্তে টাকা অর্ধেকের চেয়ে বেশি রানিং আমাকে দায়িত্ব ছিল। একটু আমরা, কারণ মাসুম ভাই পরিষ্কার বলেছেন, আমরা হয়তো কেউ এটা করেছি, ভবিষ্যতে এটা করবো না। কে আসবে সভাপতি সেক্রেটারি? আমি ব্যক্তিগতভাবে একটা পদের আকাঙ্ক্ষী না। আমাকে ঐক্য অনেকে যারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেছেন, কেউ বলতে পারবেন না। আমি ওনাদেরকে বলেছি আমাকে একটা পদে রাখেন। আজকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়েছি, দেখেছি সেখানে বেশ কিছু ভাইয়েরা অভিনন্দন জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ। কিন্তু কাউকে এখানে স্টেজে একমাত্র মাসুদ চৌধুরী ছাড়া কাউকে তো আমি ব্যক্তিগত দাওয়াতও দিতে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ছাত্র সমিতি যেটা আমাদের ওই যে অতীতে নাসিম হোসেনের সময়, অ্যাডভোকেট রাজউদ্দিনের সময়, নুর ইসলাম সাহেবের সময় যেভাবে মিলন মেলা ছিল সভা, সেই দিন কিন্তু এটা দেখা হয় নাই। সেদিন কিন্তু কে প্রধান উপদেষ্টা, কে বিশেষ উপদেষ্টা হবেন তা না। জিন্দাবাজারে একটা প্রোগ্রামে মিজান চৌধুরীর নাম কিছু ভাইয়েরা প্রস্তাব করেছিলেন, কিন্তু সেটা একবারে কাট দেওয়া হয়েছে। এই জন্য আপনারা এখানে আজকে সুন্দরভাবে, আমরা গতদিন সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে অন্তরঙ্গভাবে পার্সোনালি বসেছি, এবং আমাদের পার্সোনালি আমি বলতেছি, আমি এই সিলেট শহরে ১০ শতাধিকের চেয়ে বেশি মামলার আসামি, সাথে সুনামগঞ্জে আনুদানিতে আপনারা জানেন চন্দন মিয়া সাহেবের দোকানে রাত 2টার সময় একটা পোস্টার জ্বালিয়ে আমি উবাইদুল হক শাহীনকে মামলা আসামি করা হয়, কুতুব ভাইকে আসামি করা হয়, গণি চেয়ারম্যানকে আসামি করা হয়, কৈতকের একজনকে আসামি করা হয়, বাদগাঁওর মেম্বারকে আসামি করা হয়েছে। আমরা অন্তত আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারবো, এই সিলেট শহরে কমপক্ষে 50 জন মৃত 5 তারিখ এবং 6 তারিখ আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাসায় গিয়েছি, অনেকেই জানেন। তাদের বাসায় পাহারা বসিয়েছি, কাউকে একটা ডিল মারতে দিই নাই। আমার অবস্থান থেকে আমি পরিষ্কার, আমি একটা মামলায়ও নতুন কাউকে আসামি করার চিন্তাও করি নাই। কিন্তু কেন আপনারা স্টেজে বসে, চেয়ারে বসে, এবং আমাকে ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক থেকে বাদ দেওয়া হয় নির্বাচিত হওয়ার পরেও, যে বয়স কম, কিন্তু এই কবির, এই লিটন, এরা আমার প্রিয় মানুষ। তারা 6 বছর 7 বছর ধরে সাংগঠনিক সম্পাদক হতে পারে, অথচ উবাইদুল হক শাহীনের তখনকার বয়সের চেয়েও তারা এখন অতীত। এরপরে আপনাদের কাছে আমি বিনীত আহ্বান জানাবো, আসুন আজকের পক্ষ থেকে অন্তত পক্ষে, এখন আমজাদ ভাই কিছু জিনিস বলেছেন, কম্পিউটার, মোবাইল, এইসবের একটা উত্তর আপনারা সভাপতি সেক্রেটারি সাহেবের কাছ থেকে আমরা সুন্দর চাই। এবং আমাদের সাবেক এমপি সাহেব, আমিও জানি সেটা, আমিও লাইভে দেখেছি যে আমাদেরকে অফিস দিবেন, আমরা সেই অফিসটাই ওই সময় তো ঘোষণা দিয়েছিলেন, যখন এমপি ছিলেন তখন 3বারের এমপি, এখন তো বিগত হয়েছেন 5মবারের এমপি। আমরা চাই ছাত্র সমিতিকে কে বিএনপি, কে আওয়ামী